প্রচুর পানি বৃষ্টির কারণে ঘরবাড়ি ভেসে যাচ্ছে, মাঠ শুধু সাদা আর সাদা। আসসালামু আলাইকুম। বন্যায় ভেসে গেল ঘরবাড়ি, মাঠের ধান এবং প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের মাগুরা জেলা আমুরা গ্রামে এবং বন্যাও হয়ে গেছে। চলুন তাহলে দেখা এবং কথা বলি। আমি হাঁটতেছি আমার বাড়ির নিচে, বাড়ির সাথেই দেখতে পাচ্ছেন বাড়ির পিছনে। পিছনেই দেখতে পাচ্ছেন এটা, এখানে কিন্তু গিরা পানির উপরে দাপনা পর্যন্ত পানি, এবং আর 2-3 দিন এভাবে নামলে কিন্তু উঠানেই পানি উঠে যাবে। আর কিছু মাঠের পরিস্থিতি দেখাচ্ছি, কত পানি হয়েছে মাঠে, শুধু পানি আর পানি। চলুন তাহলে দেখাই। দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কত পানি হয়েছে, তার থেকে এবার কিন্তু প্রচুর পানি হয়েছে, বেশি হয়েছে। এই ধানগুলো কিন্তু আগের যে ভিডিও করেছিলাম আমি, সেই ভিডিওতে কিছু জায়গা ছিল, ওদিকে ধান দেখা যাচ্ছে, ওই ধানগুলো কিন্তু জেগেছিল। ধানগুলো কিন্তু এখন ফুলে সেরে পাক ধরেছে, ধানগুলো কিন্তু এখন তলায় যাচ্ছে এই দুর্যোগের কারণে। কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ধানগুলো পাক ধরেছে কিন্তু পানির তলে চলে যাচ্ছে। ওগুলো কিন্তু একটু লম্বা আছে, তারপর ওটাও তলায় যাবে। দেখতে পাচ্ছেন ধানগুলো পাক ধরেছে, তলায় যাচ্ছে। আর মাঠে শুধু পানি আর পানি, মাঠ ভরা। এদিকে সবুজ দেখা যাচ্ছে, আর 2-3 দিন এভাবে যদি নামে তাহলে এগুলোও কিন্তু পানির তলে চলে যাবে। রিপোর্ট দেখে কিন্তু পানির ঢেউ খেলবে আর ঢেউ হবে। এত পরিমাণ পানি কয়েক বছর বাদে হচ্ছে হিসাবে, কারণ পানি হয় কম হয়। এবারও কিন্তু 4 বার বন্যা হয়ে গেল। পানি আসে যায় আসে যায়, তারপরে যেই পানি কম ধরে সেই আবার দুর্যোগ আসে বা ঘনবৃষ্টির কারণে এই বন্যাগুলো হচ্ছে। আসলে মানুষ অভাবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছে, কারণ এই বন্যার কারণে অনেক বছর যাবৎ মানুষ অভাবের দ্বারগ্রস্ত হয় না, কিন্তু এবার হবে দেখা যাচ্ছে। কারণ মাঠ শুধু সাদা সাদা, পানি টান ধরেছিল। আবার এই কয়েকদিনের বিগত 3-4 দিনের বৃষ্টিতে মাঠ কিন্তু তলিয়ে যাচ্ছে। এখানে কিন্তু এর আগে এত পানি, আগের যেগুলো প্রায় 3-4 বার হিসেবে বন্যা হচ্ছে কয়েকদিনের মধ্যেই, মানে এই মাসেরই মধ্যে প্রায়, কিন্তু এত পানি এখানে হয়নি। কিন্তু এবার এই ঘনবৃষ্টি বা এই দুর্যোগের এসে কিন্তু হয়েছে। চারিদিকে শুধু পানি আর পানি, পানির হাহাকার। যেভাবে আগাচ্ছে 2004 বন্যা না হয়ে যায়। এই যে এখানে সোলার গাড়ি দেখতে পাচ্ছেন, সোলার গাড়িটাও কিন্তু পানির তলে অলরেডি চলে গেছে। আগে দেওয়া ছিল, তারপর উঁচু করা হয়েছে, তারপর পানির তলে চলে গেছে। প্রচুর পরিমাণে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন 2-3 দিন এভাবে নামলে, উপরে পানি নামলে, তাহলে কিন্তু উঠানেও পানি উঠে যাবে। কত কাছাকাছি চলে আসছে পানি। ওদিকে আমাদের পুকুর আসলে বাড়ির পাশে, সেটাও কিন্তু তলিয়ে যাচ্ছে, প্রায় যাবার মতো পরিস্থিতি হয়ে গেছে। ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।